वेलकम टू माई स्टूडेंट्स। आमी प्रीति और तोमरा देखछो प्रीतिर पाठशाला। आज के आमी तोमादेरके क्लास 8 14 चैप्टारटा करिए देखाबो। एखाने लेखा आछे बीजगाणितिक संख्यामालार गसागु ओ लसागु। जेहेतु एटा आमार प्रथम भिडियो तार जोन्नो आजके आमी शुधुमात्र एकेर दागेर 1 और 2 एर अंक करे देखाबो। 3 और 4 तोमरा निजेरा करे आसबे। चेष्टा करब तोमादेरके सबथेके सहज पद्धतिते एई अंकगुलो बोझानो। एकेर दागे लेखा आछे नीचेर बीजगाणितिक संख्यामालागुलिर गसागु निर्णय करी। এই গসাগু নির্ণয় দু ধরনের পদ্ধতিতে করে দেখানো যায় এবং দুটো ধরনের পদ্ধতি তোমাদের আজকে শেখাবো। 4a স্কয়ার b স্কয়ার লিখে নি 4a স্কয়ার b স্কয়ার। 4 মানে কি? আমরা যদি এখানে 4 কে ভাগ করি 4 কে আমরা কত দিয়ে যেতে পারি? 4 দিয়ে তো অবশ্যই যেতে পারি, 2 দিয়ে যেতে পারি, 2 দুগুণে 4। আবার এটাকে 2 দিয়ে যেতে পারি, 2 1 কে 2। তো এখানে আমরা কি কি পাচ্ছি? 2 আর 2। তাহলে এখানে আমরা লিখতে পারি 2 इंटू 2 माने 4 के भेंगे आमरा 2 इंटू 2 हिसेबे लिखलाम। एबार गुण चिन्ह दिलाम। ए स्कोयार माने कि दुटो ए जखन पाशापाशि गुण करा हय तखन सेटाके आमरा ए स्कोयार बोली। ठीक सेरकम भावे 3टे ए जदि गुण करा हय सेटाके आमरा बोली ए किউব। तो सेरकम भावे ए स्कोयार के आमरा एखाने लिखते पारी ए गुण ए सरि। এবং একইভাবে বি স্কয়ার এটাকেও আমরা লিখতে পারি বি ইন্টু বি। সেরকমভাবেই 20a বি স্কয়ার এটাকেও আমরা ভেঙে নেব 20a বি স্কয়ার। 20কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি আমরা দেখব সবথেকে ছোট কোন সংখ্যা দিয়ে 20কে ভাগ করা যায়। যেমন 2 দিয়েও ভাগ করা যাবে, 10 দিয়েও ভাগ করা যাবে, 5 দিয়েও ভাগ করা যাবে। আমরা কিন্তু প্রথমেই 10 দিয়ে বা 5 দিয়ে ভাগ করতে যাব না। আগে দেখব 1 দিয়ে যায় কিনা, তারপরে দেখব 2 দিয়ে যায় কিনা, তারপরে দেখব 3 দিয়ে যায় কিনা। সবথেকে ছোট যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেটা দিয়ে প্রথমে এটাকে ভাগ করব। যেমন এটাকে ভাগ করছি 2 দিয়ে, তাহলে হবে 10 দুগুণে 20। আবার এটাকে আমরা 2 দিয়ে ভাগ করছি মানে হবে 5 দুগুণে 10। এখন এই পুরো সংখ্যাটা আমরা এখানে লিখব। তাহলে এখানে কত লিখব? 2 গুণ 2 গুণ 5। এই পুরোটাকে গুণ করলে 20 আসে। এরপরে কি লিখব? এ আছে, এ তো একটাই এ আছে তাহলে একটাই লিখব গুণ বি এর স্কয়ার। বি স্কয়ার মানে হলো দুটো বি। এটা একটুখানি কেটে দিলাম। এইবারে এখানে লিখব অতএব নির্ণেয় গসাগু। নির্ণেয় গসাগু তাহলে কত হলো? এবার এই গসাগু মানে কি? গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। সাধারণ মানে হচ্ছে যেটা দুজনের মধ্যেই রয়েছে। আমরা এখানে এভাবে দেখতে পারি এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে। তো দুটো 2 এর জন্য আমি এখানে একটা 2 লিখব গুণ। আবার এখানে 2 আছে, এখানে 2 আছে। দুটো 2 এর জন্য আমরা এখানে আরও একটা 2 লিখব গুণ। এখানে দেখো 5 রয়েছে কিন্তু এখানে কিন্তু 5 নেই, তাহলে আমরা 5কে নেব না। এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, আর একটা এ নিলাম। এখানে একটা এ রয়েছে কিন্তু এখানে কিন্তু এ নেই, তাই এই এটাকেও আমরা নিলাম না। এবার দেখো এখানে একটা বি রয়েছে, দুটো বি এর জন্য একটা বি নিলাম, আবার দুটো বি এর জন্য একটা বি নিলাম। এবার পরস্পর গুণ করি। 2 আর 2 সংখ্যায় সংখ্যায় গুণ হবে। 2 দুগুণে 4, একটা এ তার জন্য একটা এ বসবে। দুটো বি পরস্পর গুণ হলে বি স্কয়ার। তাহলে এই দুটো সংখ্যার গসাগু হলো 4ab স্কয়ার। এবার 2 এর দাগের অঙ্কটা খাতায় টুকে নিয়েছি। এখানে কি বলেছে? 5p স্কয়ার কিউ স্কয়ার, 10p স্কয়ার কিউ স্কয়ার আর 25p4 আর কিউ। এই তিনজনের আমাদেরকে গসাগু নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা এর গসাগুটা নির্ণয় করব। 5p স্কয়ার কিউ স্কয়ার। আচ্ছা 5কে তো এখানে উৎপাদককে ভাঙা যাবে না। ঠিক আগের অঙ্কে যেরকম আমরা 4 আর 20কে উৎপাদকে ভেঙেছিলাম, 5কে তো ভাঙা যায় না। 5 গুণ 1ই আমরা লিখতে পারি। তো সেক্ষেত্রে শুধু 5 লিখলাম, একটা লিখছি না। পি স্কয়ার মানে গুণ, দুটো পি লিখতে পারি। আর কিউ স্কয়ার মানে দুটো কিউ। একইভাবে 10p স্কয়ার কিউ স্কয়ারকে আমরা লিখতে পারি 5 গুণ 2 পি স্কয়ার, দুটো পি গুণ
দুটো কিউ, 25 P4 কিউ কিউবকে লিখতে পারি 25 মানে কত, 5 গুণ 5, P4 মানে 4খানা পি দেব, আর কিউ কিউব আছে মানে কিউ আমরা এখানে 3টে দিলাম। তাহলে অতএব নির্ণেয় গসাগু কত হলো। এবার এখানে 3 জনের মধ্যেই কমন রয়েছে, তাদেরকে আমরা বেছে বেছে লিখব। যেমন দেখো এখানেও 5 আছে, এখানেও 5 আছে, এখানেও 5 আছে, তাহলে 5 লিখব। গুণ এখানে 2 আছে, এখানে কি কোনো লাইনে 2 আছে? নেই, তাহলে 2কে নেব না। একটা পি, দুটো পি, 3টে পি, তাহলে 3 জনের জন্য একটা পি নিলাম। আবার একটা পি, দুটো পি, 3টে পি, এর জন্য আরও একটা পি নিলাম। আর কিন্তু কোথাও পি নেই। এবার এখানে দেখো প্রত্যেকটা লাইনেই দুটো করে কিউ আছে, তাহলে আমরা এখানে দুটো কিউ নিলাম। এই লাইনে আরও একটা কিউ এক্সট্রা রয়েছে, কিন্তু অন্য লাইনে কি 3টে করে রয়েছে? অবশ্যই নেই, তার জন্য এই কিউটাকেও আমরা বাদ দিলাম। আমরা এমন সংখ্যাগুলো নেব যেইগুলো প্রত্যেক কটা লাইনে রয়েছে। তাহলে অতএব 5 যেমন আছে বসে যাবে, দুটো পি তার জন্য হবে পি এর স্কোয়ার, দুটো কিউ তার জন্য হবে কিউ এর স্কোয়ার। ভিডিও শুরুতেই তোমাদেরকে জানিয়েছিলাম এই গসাগুর পদ্ধতি 2 ধরনের হয়। এক ধরনের পদ্ধতি তো আগেই শেখালাম, এইবার অন্য আর একটা পদ্ধতি দেখাচ্ছি। যেমন এই 2 এর দাগের অঙ্কটাই টুকে নিচ্ছি। 5 পি, এখানে স্কোয়ার আছে, আমি স্কোয়ার দিলাম না, আমি দিলাম P10 কিউ 16, 10 P20 কিউ স্কোয়ার, 25 P30 কিউ কিউ। ঠিক আছে, এবার এখানে দেখো 5 P10, এর আগের অঙ্কে যদি আমরা দেখি, আগের অঙ্কে আমরা কি করেছি, পি স্কোয়ার মানে 2খানা পি গুণ লিখেছি, P4 মানে 4খানা পি গুণ লিখেছি, তাই তো? কিন্তু এখানে রয়েছে P10 P16 P20, মানে কি আমরা 20 বার, 16 বার, 10 বার, 30 বার আমরা কি গুণ 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 করে লিখব? একেবারেই না, তাহলে কিন্তু সময় প্রচণ্ড পরিমাণে নষ্ট হবে। তো তার জন্য কি করব, এখানে যে সংখ্যাগুলো রয়েছে প্রথমে এদের গসাগু বার করব। যেমন 5, 10 ও 25 এর গসাগু হলো। গসাগু কীভাবে বার করে আশা করি তোমরা আগের ক্লাসে করেছো, তাও বলে দিচ্ছি। 5, 10, 25 এমন সংখ্যা ভাবতে হবে যাকে দিয়ে এই 3 জনকেই ভাগ যাবে। যেমন 1 দিয়ে যায়, 1 দিয়ে করার প্রয়োজন নেই, 2 দিয়ে আমরা শুধু 10কে ভাগ করতে পারবো, আর কাউকে ভাগ করতে পারবো না। কিন্তু এই 3টে সংখ্যাকেই 5 দিয়ে ভাগ করতে পারবো। দেখো 5 1কে 5, 5 2 10, 5 5 25, ভাগ হয়ে গেল। এবার এসেছে 1, 2 আর 5, এমন কোনো সংখ্যা নেই যেই সংখ্যা দিয়ে এই 3 জনকেই ভাগ করা যাবে। তাহলে এই পুরো লাইনটাই আমরা আর নেব না, আমরা শুধু নেব কাকে? 5কে, কারণ 5 দিয়ে এই 3টে সংখ্যাকেই ভাগ করা গেছে। তাহলে 5, 10 ও 25-এর গসাগু কে হলো? শুধুমাত্র 5। যেই সংখ্যা দিয়ে 3টে সংখ্যা, যদি দুটো সংখ্যা থাকে তো দুটো সংখ্যা, যেই সংখ্যাগুলো দিয়ে ওই দুটো সংখ্যাকে ভাগ করা যাচ্ছে শুধুমাত্র সেই সংখ্যাটাকেই আমরা নেব গসাগু হিসেবে। এখানে গসাগু নিয়ে নিলাম। এইবার এখানে অ্যালফাবেট যেগুলো থাকবে, এ থেকে জেড অবধি যে অ্যালফাবেটগুলো থাকবে তাদের আমরা সর্বনিম্ন ঘাত বার করব। কিভাবে করে? যেমন এখানে আছে পি, আমি লিখব পি এর সর্বনিম্ন ঘাত কত? পি, এখানে 10 আছে, 10 মানে এখানে 10টা পি রয়েছে। এখানে আছে 20 মানে 20টা পি। এখানে আছে 30 মানে 30টা পি। এবার দেখি তো 10 বড়, 10 ছোট, 20 ছোট নাকি 30 ছোট? অবশ্যই 10 ছোট। তাহলে পি এর সর্বনিম্ন মানে সব থেকে ছোট ঘাত কত হবে? P10। কীভাবে? কিউ এর সর্বনিম্ন ঘাত, কিউ সর্বনিম্ন ঘাত কত হবে? এখানে কিউ 16টা আছে, এখানে আছে 2টো, এখানে আছে 3টে, তো সব থেকে ছোট হচ্ছে 2টো কিউ মানে কিউ স্কোয়ার। অতএব নির্ণেয় গসাগু কত হলো? 5। এখানে পি হচ্ছে যে P10 কিউ স্কোয়ার। তাহলে এই 3টের গসাগু করলে আমরা পেলাম এটা। এর আগে যে পদ্ধতিটা দেখিয়েছি, এই পদ্ধতিটা এটা কিন্তু ভুল নয়, এটা ঠিক।
তবে এখানে সবকটা ছোট ছোট সংখ্যা দেওয়া, এই ছোট ছোট সংখ্যার বদলে যদি আমাদেরকে বড় সংখ্যা দেয় তাহলে এই প্রসেসে করতে গেলে অনেকটা সময় লাগবে, যেই কারণে সেই সময় আমরা এই প্রসেসে করব। আজকের ভিডিওটা হচ্ছে সবথেকে প্রথম ভিডিও, যার জন্য আজকে শুধুমাত্র কষে দেখি 14 একের দাগের 1 ও 2 অঙ্ককে দেখালাম। এখানে গসাগুর আমি দুখানা পদ্ধতি দেখিয়েছি, তোমরা দুখানা পদ্ধতিতেই প্র্যাকটিস করবে। কোথাও কোনো রকম অসুবিধা হলে কমেন্ট বক্সে আমার সাথে যোগাযোগ করতে পারো। আর 3 দাগের আর 4 দাগের অঙ্কটা আমি করে দিলাম না, এই দুটো তোমরা আমাকে করে কমেন্ট বক্সে উত্তর জানিয়ে যাবে। আমার এই চ্যানেলে তোমরা পারিপার্শ্বিক নিউজ, জেনারেল নলেজ, ক্লাস 1 থেকে 10 পর্যন্ত সমস্ত বিষয়ের পড়াশোনার আপডেট এগুলোই পাবে। তাই আর দেরি না করে বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর যদি আজকের অঙ্কগুলো বুঝতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী বিষয়ের আপডেটগুলো পাওয়ার জন্য।